রাবেয়া, জি মা, আমাকে একটা পান বানিয়ে দাও। কি হলো, আমার কাজ করতে তোমার খুব কষ্ট হয় না? ঠিক আছে, আমার ভাইয়ের মেয়ে আসুক, তখন দেখিস আমার কি খেদমত করে। যখন তাদের বাড়িতে যায় তখন তো শুধু আমার পেছনেই লেগে থাকে। ফুপু তোমার খিদে পেয়েছে, খেতে দেব, চলো ফুপু তোমার চুল বেঁধে দেই, এসো ফুপু আমি তোমাকে পাশে রেখে আদর করি, আর কত কি। এমন মেয়েকে বউ বানাতে না পারলে আমার জীবনটাই বৃথা হয়ে যাবে। কিন্তু মা, তোমার কথা শুনে মনে হচ্ছে বিয়ের ব্যবস্থা ভাইয়ার জন্য নয়, তোমার সুখের জন্য করছো। যদি মনে করিস তাই, তবে বিয়ে হতেই হবে। আগে ভাইয়াকে রাজি করাও। রাজি হবে না মানে? আমার কথার অবাধ্য সে হতেই পারে না। দুদিন পরে বিয়ে হবেই। অসম্ভব বলি, একজন মনোবিজ্ঞানী কখনো কারো মন ভাঙে না। তোরা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছিস, তাতে আমি বাধা দেবার কে? দোয়া করি তোরা সুখী হ। বাবা, আমি জানতাম তুমি এই কথাই বলবে। বাবা, আমি কালই কিন্তু আমার শ্বশুর বাড়ি চলে যাব, তুমি অনুমতি দাও। নিশ্চয়ই যাবি মা, নিশ্চয়ই যাবি। এখন শ্বশুর বাড়ি তো তোর নিজের ঘর। আয় আয় বস। একটা কথা মনে রাখিস মা, মেয়েরা লাল বেনারসি পরে স্বামীর বাড়ি যায়, আর কাফন পরে স্বামীর বাড়ি থেকে বের হয়। কথাটা চিরদিন মনে রাখিস মা। তুমি দোয়া করো বাবা। বাবা, বাবা, লক্ষ্মী মা আমার। বাবা, 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 বাবা। এই দেখো কাঁদতে শুরু করেছে। এইটাই বাঙালি মেয়েদের স্বভাব। মুছে ফেল চোখের পানি। জানিস না ওই পানিতে লবণ ছাড়া কিচ্ছু নেই। এসেছে কাঁদতে। মুছে ফেল। দেখছিস আমি কাঁদছি। বাবা, এইটা আবার কখন বেরোলো? সব রাবিশ। রাবেয়া, আমার কিছুই ভালো লাগছে না। আজ ভাইয়ের বিয়ের দিন, অথচ আসছে না, তাই ভাবনায় পড়েছো না? হ্যাঁ। তুমি কিচ্ছু ভেবো না, এই দেখোই না ভাইয়া এসে পড়লো বলে। কিরে মেধা, এসো। আঙ্কেল, উনি কে? উনি তোমার চাচি আম্মু। চাচি আম্মু? থাক বাবা থাক। এর কথাই তোমাকে বলেছিলাম। যাই, আব্বু আমাকে নিয়ে আসি। কি? সেলিম বিয়ে করে বউ নিয়ে এসেছে? হ্যাঁ মা। অসম্ভব, বিয়ে তো আজ আমার ভাইয়ের মেয়ের সাথে হওয়ার কথা। কোথায় কোথায় সে? মা, মা, কি রে? আঙ্কেল বউ নিয়ে এসেছে। বউ নিয়ে এসেছে? হ্যাঁ। এসো।